हर हर महादेव ओम नमः शिवाय। বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি শ্রী শ্রী বালাজি তিরুপতির মন্দিরে। তো আজকে আমরা কিভাবে মন্দিরে এলাম, কি আমাদের চেকিং করতে হলো, কি লাগলো, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং কিভাবে আমরা শ্রী শ্রী বালাজি তিরুপতি দর্শন করলাম এবং মন্দিরের কি অপূর্ব শোভা, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত থাকো। তো চলো এখন চলে যাচ্ছি পুরো ভিডিওতে। हर हर महादेव ओम नमः शिवाय। এখন আমরা সবাই চান টান করে ড্রেস করে গাড়িতে উঠছি, আমরা গাড়িতে উঠেছি। তো এখন আমরা যাচ্ছি সবাই চান টান করে এখন তিরুপতি দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি তিরুমালা পর্বতের দিকে। তো আমাদের এই গাড়ি হচ্ছে, আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছি ওনারাই অ্যারেঞ্জ করেছেন এই গাড়ি। তো আমাদের 3টে গাড়ি নেওয়া হয়েছে। তো এই ট্রাভেলের গাড়ি যেগুলো ওখানকার বাস, তো এই গাড়ি করে আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি তিরুমালা পর্বতে শ্রী শ্রী বালাজি দর্শনে। তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখবে এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হর হর মহাদেব, জয় বালাজি। ওই যে দূরে দেখা যাচ্ছে তিরুমালা পর্বত, ওখানেই হচ্ছে শ্রী শ্রী তিরুপতির মন্দির তিরুমালা পর্বতে। বন্ধুরা তো আমরা এখন কিন্তু চলে এসেছি বালাজি মন্দিরে দর্শনে যাওয়ার আগে এই চেকিং পয়েন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে জেন্টস এবং লেডিস সেপারেটলি ফিজিক্যালি চেকিং হবে এবং সঙ্গে যা লাগে ব্যাগ থাকবে তাই চেকিং হবে এবং টোকেন দেখিয়ে চেকিং হয়। আর তার সঙ্গে যে গাড়ি করে তোমরা আসছো সেটা নিজস্ব ভেহিকল হোক বা ওখানকার ট্যুরিজমের গাড়ি হোক, সেটাও কিন্তু চেকিং হবে হয়ে তারপরে আবার গাড়িতে বসে আবার যাবে তিরুমালা পর্বতের উদ্দেশ্যে। তো এখানে আমাদের চেকিং হয়ে গেছে, আমাদের এখন চেকিং হয়ে গেছে। এই যে আধার কার্ড দিয়ে আমার আধার কার্ড দিয়ে আমাদের চেকিং এখন হয়ে গেল। এখন আমরা গাড়িতে উঠবো, তারপরে আস্তে আস্তে দেখছি চেকিং কমপ্লিট। এই যে পেছনে তিরুমালা পর্বত দেখা যাচ্ছে, এই যে তিরুমালা পর্বত। তো বন্ধুরা এখন আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেল। এখানে প্রত্যেকের টোকেন দেখা হয় এবং ফিজিক্যালি চেকিং হয়। তার সঙ্গে যার সঙ্গে যা ব্যাগ থাকবে, মানে সাইড ব্যাগ বা পার্স ওয়ালেট যা থাকবে সমস্ত চেকিং হয়ে সাথে সাথে কিন্তু প্রত্যেকটি গাড়িও চেকিং হয়ে এখন আমরা যাচ্ছি কিন্তু তিরুমালা পর্বতের উদ্দেশ্যে। এবং দুদিকে সিনারি জাস্ট অনবদ্য অপূর্ব সুন্দর, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তোমরা দেখো অপূর্ব সুন্দর তিরুমালা পর্বতে তোমরা যখন যাবে এবং কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। যখন তোমরা এই পর্বতের এই তিরুপতি দর্শনে যখন যাবে, এই তিরুমালা পর্বতের শোভা যে কি অপূর্ব অসাধারণ সুন্দর, মানে ভাষায় বলে প্রকাশ করা যায় না, অসাধারণ। তোমরা কে তিরুমালা পর্বতে গেছো অবশ্যই জানাবে। আর যখন এখান থেকে যখন এই তিরুমালা পর্বতে যখন উঠছে তিরুপতি মন্দিরে যাবার উদ্দেশ্যে, ধারের সিনারি মানে অপূর্ব সুন্দর। যতটুকু আমার ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিরম লাগছে বন্ধুরা অবশ্যই জানিও, সঙ্গে থাকো। জয় বালাজি। এই তিরুমালা পর্বতের হাইট হচ্ছে সি লেভেল থেকে 3200 ফিট। তো এর উচ্চতা তিরুমালা পর্বতের, এবং এই তিরুমালা পর্বতকে 7 হিলস নামেও পরিচিত পর্বতটি। এবং এই 7 হিলসের 7th হিলস যেখানে, এই 7 হিলসের যে 7 নম্বর মানে 7th হিলস যেটা
ভেঙ্কটাদ্রি হিলসেই কিন্তু এই ভেঙ্কটেশ্বরা অর্থাৎ শ্রী শ্রী তিরুপতির মন্দির কিন্তু অবস্থিত। ঢুকছি, এখন আমরা ঢুকে যাচ্ছি বালাজি তিরুপতি মন্দিরের প্রাঙ্গণের ভেতর, যেটা বলতে পারেন মন্দির প্রেমিসেসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, যেখানে এখানে যার যত গাড়ি আছে, প্রাইভেট গাড়ি হোক বা ট্যুরিজমের গাড়ি হোক, সব এখানেই পার্কিং করা হয়। এখান থেকে আর একবার বোধহয় এখানে চেকিং করা হলো, তারপরে গাড়ি ঢুকে গেল। এখানে টোল দিতে হয়, পারমিট চেকিং করে এবার আমাদের গাড়ি ঢুকে গেল তিরুপতি মন্দিরের মানে যেখানে গাড়ির পার্কিং এখানেই গাড়ির এই পর্যন্তই গাড়ি যাবে। তো এই যে সামনে গিয়েই এখানে গাড়ি পার্কিং। হে গোপালা, হে গোবিন্দা, আমরা এখন চলে এসেছি তিরুপতি মন্দিরের ভিতরে। একদম ফাঁকা, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। একদম ফাঁকা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, একদম ফাঁকা। শুধু আমাদের যে গ্রুপটা এসছি আমরা আপাতত, ভিতরে গিয়ে নিশ্চয়ই লাইন আছে প্রচুর। তখন হ্যাঁ, এবার আমরা ঢুকে গেছি। আশা করি এখানে ক্লক রুমে মোবাইল রাখতে হবে, রেখে বেরোবার সময় অন্য দিক থেকে ক্লক রুমে নেবো। আর আমরা এখানে জুতো সবাই আমাদের গাড়িতে রেখে এসেছি, এই যে জুতো রেখে এসেছি সবাই, খালি পায়ে এখন হাঁটছি সবাই, আমরা এখন জুতো রেখে দিয়ে এসেছি। আর এখানে ক্লক রুমে মোবাইল রেখে ভেতরে ঢুকবো। আমাদের কালকে যখন আমরা টিকিট কেটেছি, শুধু আমরা টিকিট কেটেছি, সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে গেছি। আমাদের স্লট ছিল 3টে স্লট, তো এখন আমরা এসেছি, এখন প্রায় 9:30টার মতো হবে। আমরা এখন এলাম, এখন ক্লক রুমে মোবাইল রেখে তারপরে আমরা ভেতরে ঢুকছি। এই যে আমার একটা খুদে বোন, পুচকে একটা বোন, ভীষণ ভালো মেয়ে। এখন আমরা ক্লক রুমে রেখে মোবাইল তারপর ঢুকবো। জয় বালাজি, জয় গোবিন্দা। लॉकर रूम अंदर 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 जय गोपाला, जय गोविंदा। तो আমরা এখন ঢুকে চলে এসেছি এই যে ভিতরে। তো আমাদের তো স্লট ছিল সকাল 3টে, কিন্তু এটা এক্সটেন্ডেড আছে পুরো বিকেল 5টা পর্যন্ত। তো আমরা এখন এখানে ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হাজারো হাজারো সবাই এখানে বসে রয়েছেন, এবং এখানে মুন্ডনের যারা করিয়েছেন, তারাও এখানে বসে আছেন, এবং আমাদেরও বলা হলে এখানে ভিতরে গিয়ে বসতে। मंदिर जाओ अंदर, लॉकर रूम बैठ जाओ, चलो अंदर चलो। 12 बजे का स्टार्ट है, 12 बजे का, ओ 12 चलो अंदर बैठ जाओ। पूजा पूजा पूजा। তোমরা দেখতে পাচ্ছ সকল তীর্থযাত্রীদের সঙ্গে আমরাও কিন্তু এখানে ভেতরে ঢুকে, এখানে এই প্রেমিসেসের মধ্যে এখানে একটা গার্ডেনের মতো বিরাট বড়, এখানে আমরাও ঢুকে কিন্তু ওয়েট করছি, এবং আমি তো রীতিমতো এখানে বসেই পড়েছি। তো এখানে দেখেছো প্রচুর হাজারো হাজারো তীর্থযাত্রী সবাই কিন্তু এখানে বসে বসে অপেক্ষা করছেন। তো আমাদের এই গ্রুপের ফটো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছিল সকাল 3টে থেকে, তারপরে আমরা ঢুকতে পারবো। তো আমরা এখন এখানে ওয়েট করছি আপনাদের 12টা স্লটে আমরা ঢুকবো। আমাদের স্লট 3টে থেকে, তারপরে কোথায় বিকেল 5টা পর্যন্ত, এটা আপ টু 5টা পর্যন্ত যাওয়া যাবে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা সবাই আছে, সবাই আমরা এখন ওয়েট করছি। আফটার দ্যাট আমাদের স্লট হচ্ছে 12টা স্লটে ঢোকাবে আমাদের, তখন ঢোকালে আমরা ভেতরে গিয়ে বালাজির দর্শন পাবো। আর এখানে টয়লেট আছে, খাবার ব্যবস্থা আছে, যার জন্য কোনো অসুবিধা নেই, জল আছে, ভীষণ ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রীতিমতো বসে পড়েছি। তো আমার ভীষণ ভালো লাগছে, এখানে হাজারো হাজারো তীর্থযাত্রী বসে আছেন, যারা
সবাই বালাজিকে দর্শনের জন্য অপেক্ষা করছেন। এরপর যখন আমাদের আস্তে আস্তে ঢোকানো হবে ভেতর দিকে, মন্দিরের ভিতরে, তখন আমরা যাব। তো এখানে বেশ ভালো লাগছে সবার সঙ্গে বসে গল্প করতে। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আমি তো রীতিমতো নিজেই বসে পড়েছি। আমার বেশ ভালো লাগছে, এখানে পরিবেশ ভীষণ ভালো লাগছে। আর অপেক্ষা করছি কখন বালাজি দর্শন পাবো। জয় বালাজি, জয় গোবিন্দা। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং সবাই আমরা যারা তীর্থ যাচ্ছি, তো আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি লাইনে। এবার আস্তে আস্তে লাইন ভেতরের দিকে যাবে এবং তার অপেক্ষাতেই আমরা রয়েছি। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবাই, এই যে সবাই আমাদের গ্রুপের রয়েছেন। এখানে আমাদের যিনি ট্যুরিজমের যিনি নিয়ে গেছেন, আমাদের যিনি ওনার, ওই যে ওনার দাদারা, কুকিংয়ের দাদারা, তার সঙ্গে আমরা গ্রুপে সবাই, এই যে সবাই আমরা এখানে দর্শনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমাদের গ্রুপে সবাই আমরা। জয় বালাজি, হর হর মহাদেব। এই যে পুরো গ্রুপ, ওই যে আমাদের, এই যে আমাদের ম্যানেজার শম্ভুনাথ দা, আমাদের ট্যুর ম্যানেজার শম্ভুনাথ দা, আর এই যে আমাদের দাদারা কুকিং এর সব। কোথায় গেল আমাদের? লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কতক্ষণ আমাদের লাইনটি ছাড়বে এবং একটু একটু করে আমরা ভিতরের দিকে এগিয়ে যাব মন্দিরের দিকে। তো এখানেই কিন্তু সামনেই কিন্তু চেকিং হবে, টোকেন চেকিং হবে এবং সঙ্গে যদি কারুর ব্যাগ থাকে বা ওয়ালেট কিছু থাকে সেগুলো চেকিং করে ফিজিক্যালি চেক হয়ে তারপরে কিন্তু ভেতরের দিকে সবাইকে ঢোকাবে। সমস্ত চেকিং কমপ্লিট হলে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে আস্তে আস্তে ঢোকাবে। তো যতদূর ক্যামেরা অ্যালাউ করবে, ভিডিও রেকর্ডিং অ্যালাউ করবে, আমি ততটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপরে ওখানে আমাদের ক্যামেরা ক্লক রুমে রেখে তারপরে আমরা ভেতরে যাব। তো যতটা অ্যালাউ করছে ভিডিও রেকর্ডিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হর হর মহাদেব, জয় বালাজি, জয় গোবিন্দা। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ঢুকে গেছি জয় বালাজি, জয় গোবিন্দা বলতে বলতে কিন্তু আমাদের আমরা এখন এই মন্দিরের উদ্দেশ্যে আমরা মানে মন্দিরের লাইনের মধ্যে বলতে পারো বা মন্দিরের প্রেমিসেসের ভেতরে আমাদের কিন্তু এখন ঢুকে গেছি আমরা মন্দিরের ভিতরে। তো এই বিশাল এই লাইনের ভিতর দিয়ে এখন কিন্তু সবাইকে যেতে হবে। তো দুদিকে এরকম গ্রিল দেওয়া রয়েছে এবং মাঝখানে ডিভাইডার দেওয়া রয়েছে। তো এখান থেকেই কিন্তু আমরা সবাই, এই যে আমাদের গ্রুপ এবং সকল দর্শনার্থী কিন্তু আমরা এখান থেকেই কিন্তু এগিয়ে চলেছি। এখানে বালাজি, তিরুপতি বালাজিকে দর্শন করতে আসার জন্য কিন্তু তোমরা অনলাইনেও টিকিট কেটে আসতে পারো এবং অফলাইনে টিকিট কেটে আসতে পারো। আর আমরা কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় সর্বদর্শন করছি। আর এখানে কিন্তু 300 টাকা দিয়ে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে এবং সেটা তোমরা আগে থাকতে টিকিট কেটে নেবে, সেই হিসেবে তোমাদের স্লট দেওয়া হবে। সেই স্লটে এসে তোমরা দর্শন করতে পারবে। আমরা এই মাঝখান দিয়ে হেঁটে চলেছি আর দুদিকে দেখো অপূর্ব সুন্দর বাগান, কিন্তু আর ভীষণ সুন্দর হাওয়া আসছে, খুব ভালো লাগছে। এই তিরুপতির বালাজি মন্দির হচ্ছে পৃথিবীর একমাত্র মন্দির যেখানে সব থেকে বেশি দর্শনার্থী আসেন। এই তিরুপতি বালাজির মন্দিরে বছরে সব থেকে বেশি তীর্থযাত্রী আসেন এই সারা পৃথিবীর মধ্যে একমাত্র তিরুপতি বালাজির মন্দিরেই।
আমরা যে এখানে যে বালাজিকে জয় বালাজি জয় গোবিন্দা বলে একটু একটু করে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে দুধারে এবং কিন্তু জলের ব্যবস্থা আছে। তোমরা দেখতে পাচ্ছ পানীয় জল রয়েছে, মানে ড্রিঙ্কিং ওয়াটার আছে। চাইলে তোমরা এখান থেকে জল খেতে পারো যদি কারোর দরকার পড়ে। আর ভিতরে গিয়ে টয়লেট আছে, আর এখানে কিন্তু বয়স্কদের জন্য বসার ব্যবস্থা আছে দুদিকে। তবে খুব ভিড় এখানে, এই যে দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে। এখানে বসার ব্যবস্থাও আছে, আর আমি কিন্তু একদম নিচেই বসে পড়েছি। সবাই দাঁড়িয়ে আছেন, আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমি ওই জন্য নিচে বসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এখানেই বসে পড়েছি। এই যে আমাদের যেতে যেতে আবার এখন অনেকক্ষণ, আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টার ওপর হয়ে গেল। আবার এখানে বসে রয়েছি, লাইনটা আবার স্টপ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় লাইন আটকে দেওয়া হচ্ছে। আবারও এর ভেতরে গিয়ে আমাদের আবার ওখানে হলঘর আছে, সেখানে বসতে হবে। এবং এখানে শুনেছি প্রসাদেরও ব্যবস্থা আছে, তো সেখানে আমরা বসবো, তারপরে যখন দর্শন পাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি নিজেই বসে পড়েছি। এখানে কিন্তু আমাদের একবার আমাদের টোকেন এবং আধার কার্ড কিন্তু চেকিং হয়েছে। এই যে আমাদের গ্রুপের আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছ কেউ বসে আছেন। এখানে প্রায় 2-3 ঘন্টার ওপর কিন্তু আবার লাইনটি দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ক্লক রুম। এখানে কিন্তু আমি আমার ক্যামেরা জমা করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী সময়। জয় বালাজি জয় গোবিন্দা। আমরা ভীষণভাবে শ্রী শ্রী তিরুপতি দর্শন করেছি এবং এখানে আমরা সবাই মিলে দর্শন করে তারপরে আমরা এখানে সকলে অন্নপ্রসাদ গ্রহণ করেছি। এই সেই মন্দির প্রাঙ্গণ। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে অন্নপ্রসাদাম দেওয়া হয়, এখানে আমরা অন্নপ্রসাদ গ্রহণ করেছি, লাড্ডু নিয়েছি। এবং যখন আমরা ওইখানে লাইনে একটু হলের মধ্যে আমাদের বসিয়ে রাখা হয়েছিল প্রায় 3-4 ঘন্টা, সেখানেও কিন্তু আমাদের ছোট ছোট বাটি করে অন্নপ্রসাদ দেওয়া হয়েছিল। এবং আমরা ওখানে হুন্ডিতে দক্ষিণা দিয়েছি এবং ভীষণ ভালোভাবে শ্রী শ্রী তিরুপতি বালাজিকে আমরা দর্শন করেছি। এবার আমরা আস্তে আস্তে এখন আমাদের হোটেলের দিকে এগিয়ে চলেছি। জয় বালাজি। রাতের অন্ধকারে এই তিরুমালা পর্বত থেকে যখন আমরা নেমে আসছি, তখন বেশ বালাজির জন্য মনটা কেমন করছে, কিন্তু আর পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। জয় বালাজি জয় গোবিন্দা। তো বন্ধুরা আমরা এখন হোটেলে চলে এসেছি। আর এই তোমরা দেখতে পাচ্ছ লাড্ডু দিয়েছে ওখানে মন্দির থেকে। যার প্রত্যেক ব্যক্তিকে একটি করে লাড্ডু দেওয়া হয়, পার পার্সন একটা লাড্ডু। আর আলাদা করে লাড্ডু কিনলে কিন্তু 50 টাকা করে। তো আমি এখানে আরও লাড্ডু কিনেছি এবং প্রত্যেকটা লাড্ডুই কিন্তু 50 টাকা করে নিয়েছে। এবং স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর, অনবদ্য, তোমরা সবাই জানো। অসাধারণ স্বাদে, ঘিয়ের গন্ধে হাতে একদম চুপচুপ করছে, গন্ধে ভুরভুর করছে, অপূর্ব সুস্বাদু। আমরা হোটেলে এসে সবাই প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম। তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।